আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো পোড়া বেগুন আর টমেটোর ভর্তা রেসিপি। ভর্তা তো অনেকভাবে খেয়েছেন, মাটির চুলা ছাড়া কিভাবে পোড়া বেগুন আর টমেটো দিয়ে ভর্তা তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করেছি। অত্যন্ত লোভনীয় একটি ভর্তা। এটি তৈরি করার জন্য লাগছে আমার একটা বেগুন। আমি এখানে একটা বড় বেগুন নিয়েছি, একটা বড় টমেটো, কাঁচামরিচ, রসুন আর নিয়েছি পেঁয়াজ। এগুলো দিয়ে আমি ভর্তাটা তৈরি করব। এখন এগুলোকে কেটে নিয়েছি। এখানে সবগুলো উপকরণ দিয়ে আমি ভর্তা তৈরি করব না, কিছুটা দিয়ে করব। এখন ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়েছি। এখানে সয়াবিন তেল বা সরিষার তেল যে কোনো একটা দিতে পারেন। আর বেগুনগুলো আমি 4 ফালি করে নিয়েছি, মাঝখানে ফালি করে। আপনারা চাইলে পাতলা পাতলা করেও দিতে পারেন, তবে এভাবে দিলে আমার কাছে মনে হয় সুবিধা হয় সেদ্ধ হতে, যার কারণে আমি এভাবে নিয়েছি। টমেটোগুলোকে মাঝখানে ফালি করে দিয়েছি, দিয়ে এখন দেখুন তেলের মধ্যে এভাবে ভেজে নিতে হবে। আমি এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব। এখন এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। আমি আমার টেস্ট বুঝে এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট বুঝে কাঁচামরিচ এখানে ব্যবহার করবেন, চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। আর এখানে কিছুটা রসুনের কোয়া দিয়ে নিচ্ছি। বড় সাইজের রসুনের কোয়াগুলো ছিল, যার কারণে মাঝখানে ফালি করে দিয়েছি। এই তো এখন ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন এখন বেগুনগুলোকে উল্টে দিব। অনেকটা কিন্তু পোড়া ভাব চলে এসেছে। তো এখন এইভাবেই সবগুলো উপকরণ নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দিতে হবে, এতে করে সব জায়গাতে সুন্দরভাবে পোড়া একটা ভাব চলে আসবে। সুন্দর মতো পোড়া ভাবটা নিয়ে আসার জন্য আমি এখানে একটু সময় ধরে সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। আপনারা যারা এই পর্যন্ত এসেছেন, এখনও ভিডিওর এই পর্যায়ে এসেও লাইক দেননি, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আপনার সুন্দর মন্তব্য রেখে যাবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে ভিডিওটি কিন্তু একটু বড়, যা কিন্তু প্রত্যেকটা স্টেপ আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করলে এভাবেই ভর্তা তৈরি করে নিতে পারবেন। তো এখন আবারও উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে মরিচগুলো যেহেতু ভাজা হয়ে গিয়েছে, যার কারণে উঠিয়ে নিচ্ছি। একটা বাটনাতে উঠিয়ে নিব, বাটনাতে আমি পিষে নিব। চাইলে আপনারা শিলপাটাতে ওই কাজটা করে নিতে পারেন। বেগুন আর টমেটোগুলো আর কিছু সময় একটু ভেজে নিতে হবে, যেহেতু বড় বড় টুকরো করে দিয়েছি, যার কারণে সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো দেখুন এই যে নিচে কিন্তু একদমই পোড়া ভাবটা চলে এসেছে। এখন আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে এখন এগুলোকে উঠিয়ে নিয়ে নিব। সবগুলো উপকরণ উঠিয়ে বাটনার মধ্যে নিয়ে নিব। তো এখন বাটনার মধ্যে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, নিয়ে এখন উপরে টমেটোর যেই আঁশটা অংশটা থাকে বা চামড়াটা থাকে সেটা আমি উঠিয়ে নিব। একটু গরম ছিল, যার কারণে সমস্যা হচ্ছে হাত দিয়ে ধরতে। তো যাই হোক, আমি উপরে চামড়াটা উঠিয়ে নিলাম। আর বেগুনটা খুব নরম ছিল, যার কারণে বেগুনের চামড়া উঠানোর দরকার হলো না। তবে আপনাদের যদি বেগুনের চামড়া মোটা হয়, সেক্ষেত্রে চামড়াটা উঠিয়ে নেওয়াই ভালো আমি মনে করি, এতে করে ভালো লাগবে খেতে। আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, যার কারণে একটু চাপ দিতেই সুন্দর গলে যাচ্ছে। তো এভাবে বাটনার মধ্যে ভর্তা তৈরি করতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন খুব সুন্দর মতো ফিনিশ হয়ে যাচ্ছে। তো যতটা সম্ভব এভাবে ম্যাশ করে নেবেন। এখানে আমি লবণ আর হলুদ দিয়ে নিব। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন বেশি, তারা কিন্তু এখানে গুঁড়ামরিচ দিয়ে নিতে পারেন। আমি যেহেতু বেশি ঝাল খেতে পারি না, কাঁচামরিচটাই শুধু এখানে ব্যবহার করেছি, আর পরবর্তীতে শুকনো মরিচ ব্যবহার করব। আপনারা কিন্তু মনে করবেন না যে ভিডিওটা এখানেই শেষ। আসলে এখনও ভর্তার আসল পদ্ধতিটাই আপনাদেরকে দেখাইনি। তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে ভর্তাটা তৈরি করেছিলাম। এই যে দেখুন, তো সুন্দর করে ম্যাশ করে নিয়েছি যতটা সম্ভব।
এখন এগুলোকে এক জায়গায় করে নিব। ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, যারা নতুন চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই যে এখন আমি পরের স্টেপে চলে যাব। সবগুলো এক জায়গায় করে নিয়েছি। এখন ফ্রাই প্যানের মধ্যে আমি একটু সয়াবিন তেলের সঙ্গে সরিষার তেলটা দিয়ে নিচ্ছি, কারণ সরিষার তেল দিলে আলাদা একটা সুন্দর স্মেল চলে আসবে। শুকনো মরিচ 2টা নিয়েছি, ফালি করে দিলাম। এখন রসুনের কোয়াগুলোকে একদম পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ। এগুলোকে এখন সুন্দর করে ভেজে নেব আমি। একদম পোড়া পোড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাতেই কিন্তু টেস্টটা ভালো আসবে। এইভাবে যদি বেগুন ভর্তা তৈরি করে কারো সামনে দিতে পারেন, বিশ্বাস করেন সে আপনার ফ্যান হয়ে যাবে। একদিন হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। মেহমান বা পরিবারের লোকজনের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করতে পারেন আর তৈরি করে তাদেরকে খাওয়াবেন। সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো এখন দেখুন একদম পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি যতটা সম্ভব। তো এখন সেই ম্যাশ করে রাখা টমেটো আর বেগুনটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন লো টু মিডিয়াম হিটে এটাকে জাল করে নিতে হবে নেড়ে চেড়ে। এই যে আমি ভেজে নিচ্ছি, দেখুন কিভাবে। সরিষার তেলের একটা দারুণ স্মেল খাওয়ার সময় পাবেন, যেটা আপনার মনটাকে একদমই ভরিয়ে দিবে। এত ভালো একটি টেস্টি ভর্তা, যা আমার কাছে এত ভালো লাগে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। ভর্তাটা কিন্তু আমার প্রায়ই হয়ে এসেছে, এখন নামিয়ে ফেলবো। এই যে একদম রেডি বেগুনের আর টমেটোর মজাদার ভর্তা। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে ভর্তাটা। এইভাবে ভর্তা খেতে যে কি ভালো লাগে আপনাদের বোঝাতে পারবো না। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমি কিন্তু আরও নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আর আবারও বলছি, যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।